সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে যাব। সেই কারণে আমি আছি, আমার বর আছে, আরও অনেকে আছে। এখানে চলে এসেছি ঠাকুর দর্শন করতে। ওটাই মেন ঠাকুর, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই। আমি প্রথমবার এলাম, তোমাদের সাথেও প্রথমবার শেয়ার করছি। বলবে তোমরা কেমন লাগলো। আর এখানকার প্রথা হলো নারকেল মান্তি করা। আমাদের ওখানে যেরকম অনেক রকম মান্তি করে, আর এখানে সেরকম দেখলাম নারকেল। তো বেশ ভালো লাগছিল ঠাকুরটা দেখেও, সত্যি মনটা অনেক শান্ত হয়ে গেছিলো। কিন্তু এতটা ভিড় আমি ভাবতে পারিনি যে আমি উপরে উঠতে পারবো, কিন্তু আমি পেরেছি। আমার উপর ঠাকুরের ওইটুকু কৃপা ছিল, আমি পেরেছি। সত্যি অনেকটা কষ্ট করে আমি উপরে উঠতে পেরেছি। সত্যি এটা ভাবা যায় না। এতটা ভিড়ের মধ্যে তোমরা দেখতেই পাবে, দেখো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কিভাবে আমরা উঠতে পেরেছিলাম উপরে। যতই কষ্ট হোক, বলেছি যখন যাবই। সত্যিই গেছিলাম, ঠাকুরকে একটু স্পর্শ করতে পেরেছি। কিন্তু আমরা পুজো করতে পারিনি, এটাই আমাদের খারাপ লাগা। কিন্তু নেক্সট টাইম গেলে আমরা অবশ্যই পুজো করব। আজ রবিবার দেখে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। অন্যদিন আসলে হয়তো এতটা ভিড় হয় না, কিন্তু আমাদের ছুটি তো একদিনই থাকে, রবিবার, সেই কারণে আমরা রবিবারেতে এসেছি। কিন্তু চেষ্টা করব অন্য বার যদি আসতে পারি অবশ্যই আসব। আর এখানে বাচ্চাদেরকে নিয়ে ঢুকছিল, সত্যি তাদের যে কতটা প্রবলেম হচ্ছিল শুধু তারাই জানে। আমরাই ঢুকতে পারছিলাম না, উঠতে পারছিলাম না সিঁড়ি বেয়ে। আর মানে বাচ্চাদেরকে নিয়ে যারা যাচ্ছিল, সত্যি কি বলবো, ঠাকুরের কৃপা না থাকলে কেউ পারে না, এটা সম্ভব না এতটা ভিড়ের মধ্যে সত্যি ধাক্কাধাক্কি করে গিয়ে। আমার তো জানো না চুল ছিঁড়ে গেছে, অনেক কিছু। এই পাশে মধ্যে রাস্তায় এসে তারপরে উঁচু করে চুল বেঁধেছি আমি, মানে প্রচণ্ড চুলটা আমার হালকা করে বাঁধা ছিল, সেই জন্য তোমরা দেখতেই পাবে ওটা পরে। মানে কি বলবো, যখনই চুলে প্রচণ্ড পরিমাণে টান লাগছিল, এতটা কি বলবো, চুল টুল পুরো ব্যথা হয়ে গেছিলো। আর অতটা উপরে আমি উঠে গেছি এটা ভেবে আমার ভীষণ আনন্দ লাগছিল। সত্যি ত্রিপতি, এই দেখো আমি চুলটা পুরো বেঁধে নিয়েছি, পিছন থেকে আমার বর চুলটা বেঁধে দিয়েছিল, কারণ আমার ক্ষমতা ছিল না যে আমি নিজের হাত দিয়ে চুল বাঁধবো পেছনে হাত রেখে। এরকম পরিস্থিতি ছিল, কি বলবো সত্যি। কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়, এটা জানি সত্যি। আর এটা নামার রাস্তা ছিল, এটাতে কম ভিড় ছিল, অসুবিধা নেই। কিন্তু আর এটা লবণ ছিল, আমি প্রথম ভেবেছিলাম কি না কি, কিন্তু না, এটা লবণ ছিল। যাদের মান্তি পূর্ণ হয় তারা এখানে মান্তি দেয়। আর এখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব বাসে, আর ক্যাবে যাব না। এখানে ক্যাবে সত্যি প্রচণ্ড বিল নেয়, যার জন্য বাসেই আমরা ঠিক আছি। সেই জন্য বললাম বাসে চলো, বাসেও যাওয়া হবে আর রাস্তাটাও ভালোভাবে চেনা হবে। আর আস্তে আস্তে একটা বিল বাঁধলো, খুব সুন্দর।